নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে উৎসে কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। কর্পোরেট সিন্ডিকেট, ব্যাংক ঋণে বৈষম্য ও প্রশাসনিক হয়রানিতে প্রান্তিক ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন বলে অভিযোগ করেন তারা। দুপুরে রাজধানীতে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। প্রস্তাবিত বাজেটে 0.5% উৎসে কর ও 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। কয়েকটি বড় কর্পোরেট গোষ্ঠী খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এ কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকতে পারছেন না। রেস্তোরাঁ পরিচালনায় একাধিক সংস্থার অনুমোদনের জটিলতা দূর করে ওয়ান স্টপ সার্ভিস চালুরও আহ্বান জানান ইমরান হাসান। এছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন রেস্তোরাঁ শিল্প গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ আশা করছে সংগঠনটি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, জনস্বার্থ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষার স্বার্থে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার পূর্বে এই বিষয়ে পুনর্বিবেচনা করা হোক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর প্রস্তাবিত উৎসে কর ও রেস্তোরাঁ খাতে বিদ্যমান সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করা হোক। রেস্তোরাঁ ও কেটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে 5% নির্ধারণের প্রস্তাব করছি।